ছুটিতে গ্রামে বেড়াইতে আসলে আমরা মায়ের বাড়িতে সবাই মিলে যা যা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা গ্রামে আসেন তারা তো জানেনই গ্রামে আসলে কতটা মজা হয়, আর যারা আসেন না তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাছ থেকে লাউ পাতা, শাকটা সব কিছুই তুলে নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে এখানে হচ্ছে 4টা পরিবার, আমাদের চাচাতো ভাইটাই সবাই মিলে আমরা বাড়িতে আসলে কিন্তু সবাই পিকনিকের আয়োজন করি। তো আজকে সবাই মিলে আমরা ইফতারের আয়োজন করেছি। তো সামান্য কিছু খাবার হলেও এটার কিন্তু মজাই আলাদা, যেহেতু আমরা সবাই মিলে একসাথে এনজয় করব, কাজ করব, খাওয়া দাওয়া করব। আর অনেক দিন পর যেহেতু আমরা সবাই একসাথে হই, এভাবে মজা করতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাতিজি, ও বুট রান্না করছে আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেওয়া হচ্ছে। এখানে গাছের বেগুন কিন্তু উঠিয়ে নিয়ে আসা হচ্ছে, এখানে বেগুনগুলো ভর্তা করা হবে। আর গাছের বেগুন ভর্তা করলে সেটার কিন্তু টেস্টই আলাদা হয়। তো ভিতরে পোকা টোকা আছে নাকি সেগুলো দেখে একদম ফ্রেশ করে তারপরে আমরা ভাতের মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে কিন্তু বুটটা রান্না করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন দুই চুলায় কিন্তু দুটো দেওয়া হয়েছে, মানে এক একজন এক একটা কাজ করে নিচ্ছে। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজি করে নেবে, এটা হচ্ছে ডিম রান্না করবে, সেটার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে একদম বেটে। আর এভাবে ডিম রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো ভেজে উঠিয়ে নেওয়া হলো, এখন ডিমগুলো ভেজে নেবে। আর আমার এই ভাতিজির কিন্তু 2 মাসের একটা বাচ্চা মেয়েও আছে, কিন্তু ওর অনেক শখ ফুপুদের সাথে কাকিদের সাথে ও মজা করতে ভালোবাসে। তো বলতেছে যে ফুপি আমি রান্না করব। আচ্ছা ঠিক আছে। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও কিন্তু অনেক ছোট। তো এই তো ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে আমার অন্য একটা ভাবি, আমার মেজো ভাবি, সে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে, ইফতারের যেহেতু সময় হয়ে গেছে। তো অন্য ভাবি আবার ভাত উঠিয়ে দিয়েছে, আর এর মধ্যে ইফতারের সময় হয়ে গেছে, সব কিছু কিন্তু প্লেটে প্লেটে সাজিয়ে দেওয়া হচ্ছে। এখন সবাই ইফতার করবে। তো ইফতার কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমরা রাতের খাবার খাবো। দেখতেই পাচ্ছেন সব কিছু রান্না করে রেডি করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে রাতের খাবার খাবো। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। গ্রামে গেলে কারা কারা এমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।